পাশ হলো নবম পে স্কেলের বাজেট। পেনশন সুবিধা 100% সহ 15 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা। জরুরি মিটিংয়ে সচিবালয়ে তারেক রহমান সুখবর দিলেন। আজ 15 এপ্রিল 2026 এই প্রতিবেদন প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন এবং অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে সচিবালয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ বাজেট সংশোধন সহ অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে তারেক রহমান নতুন বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি ও তাদের আকাঙ্ক্ষার স্বীকৃতি দিয়েছি। এটা তাদের বছরের পর বছরের ন্যায্য ফসল। তারা দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন, যার ফলে আমাদের পক্ষে মোটেও জটিল কোনো সিদ্ধান্ত ছিল না। আমরা ধারাবাহিকভাবে সর্বনিম্ন বেসিক 16,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিই। এতদিন বেতন বৃদ্ধি নিয়ে ব্যাপক জটিলতা এবং অযৌক্তিক বিভিন্ন সিদ্ধান্ত থাকায় চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু এখন এই বিষয়গুলোকে অন্যভাবে সিদ্ধান্ত নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হলো, যার ফলে সরকারি চাকরিজীবীরা অবসরকালীন সুবিধার বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার আওতায় পড়বেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের স্থিতিশীলতা তৈরি করতে যাচ্ছি। আমরা তাদের আর্থিক নিরাপত্তা চূড়ান্তভাবে নিশ্চিত করব এবং একই সঙ্গে অবসরকালীন পূর্ণাঙ্গ সুযোগ সুবিধাও। ইতিমধ্যেই আজকের বৈঠকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রশাসনিক সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে। প্রশাসনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে ন্যায্য সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা নিরাপদভাবে সকল কার্যক্রম বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি প্রশাসনের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় এবং তারা বিভিন্ন অর্থনৈতিক কাজে লিপ্ত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেননা একটি বেতন স্কেল রাতারাতি করা হয় না, এখানে অনেক পরিকল্পনা এবং বাজেট সংস্কার করা হচ্ছে। তাই অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে সংযত হতে হবে। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল পদ্ধতিতে রোডম্যাপ তৈরি করার মাধ্যমে প্রতিটি ধাপ অতিক্রম করতে পেরেছি। এই রোডম্যাপের ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। আমরা প্রতিটি ধাপে কঠোর নজরদারি করছি। আমাদের সজাগ দৃষ্টি আছে সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশ করার লক্ষ্যে। আমরা চাই না সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাই তাদের আর্থিক সমস্যা দূরীকরণের মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যক্রম ঘোষণা আসবে। আমাদের সিদ্ধান্তগুলো শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফেরাতেই সক্ষম নয়। এই বেতন স্কেল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক শক্তি ফিরে আসবে। এতে করে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যারা সাধারণ জনগণ আছেন তাদের মাঝে আর্থিক সমস্যাগুলো তেমনভাবে লক্ষ্য পাবে না। এছাড়াও যারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আছেন তাদের জন্য এককালীন একটি সুবিধা প্রদানের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ন্যায্য দাবিগুলো পূরণ করার পাশাপাশি মূল বেসিকের কিছু অংশ এককালীন প্রদান করা হবে। এতে করে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং তারা পরবর্তীতে নবম জাতীয় বেতন স্কেলের প্রতি আস্থা রাখতে সক্ষম হবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, আমরা অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করে 15টি রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনোভাবেই এর নিচে বেতন স্কেল বাস্তবায়ন করব না। এছাড়াও অপরদিকে অর্থনীতিবিদরা বলছেন, শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলেই দেশের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা সম্ভব নয়। কেননা স্বাভাবিক অর্থে যখন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে তখন মূল্যস্ফীতি যথাযথভাবে বৃদ্ধি পাবে। এতে করে সরকারি চাকরিজীবীদের মাঝে আর্থিক সক্ষমতা কিছুটা থাকলেও যারা সাধারণ জনগণ আছেন তাদের মাঝে তৈরি হবে ব্যাপক বৈষম্য। বিশেষ করে বেসরকারি সেক্টরে চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যা তাদের পরবর্তী জীবনে হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। যার ফলে অর্থনীতিবিদদের সিদ্ধান্ত মোতাবেক বাজার দর নিয়ন্ত্রণ রাখার পরামর্শ নতুন স্মারকলিপিতে তুলে ধরা হয়। অর্থনীতিবিদদের ভাষ্যমতে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে হবে, কোনোভাবে যাতে দ্রব্যমূল্যে বাজার দর বৃদ্ধি না পায়।
যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের মাঝে যে ধরনের বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে, আশা করা যাচ্ছে বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গে সকল সমস্যার সমাধান ঘটবে। একই সঙ্গে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের বৈঠকে উপস্থিত থাকায় চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।